সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সময় ফুরিয়ে আসছে মোদির, দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন, মোদির বাসভবনের সামনে রাতভর অবস্থান করবেন রাহুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে কুয়েতে বিদ্যুৎ ও পানি অবকাঠামোতে ইরানের হামলা। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণের মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন কংগ্রেস নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করেছিলেন। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ভ্রাতাসহ অন্য কংগ্রেস নেতাদের আটক করা হয়। পরে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ভারতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করেছে কংগ্রেস। দলটির শীর্ষ নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ন্যায্য বিচারের দাবিতে দেশবাসীকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নয়াদিল্লিতে খাড়গে বাসভবন থেকে মিছিল শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের উপর আঘাত মানে ভারতের প্রতিটি পরিবারের উপর আঘাত। প্রধানমন্ত্রী মোদী মনে করেন তিনি কোনো জবাবদিহি বা পরিণতি ছাড়াই পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। আমি প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়কে আহ্বান জানাচ্ছি, যারা বিশ্বাস করেন আমাদের শিক্ষার্থীরা ন্যায় বিচার পাওয়ার যোগ্য, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচিতে যোগ দিন। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না। কংগ্রেসের সূত্র জানিয়েছে, রাহুল গান্ধীর আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান অব্যাহত রাখবেন। এদিকে আন্দোলন চলাকালে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিক্ষোভস্থলে এসে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তবে কংগ্রেস নেতাদের দাবি, এই আলোচনার কোনো সমাধানে পৌঁছায়নি। কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হোসেন বলেন, সরকার তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল, কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা তাতে রাজি হননি। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা। তিনি আরও জানান, আন্দোলনে আগামী দিনে আরও বেশি কংগ্রেস সংসদ, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেবে। কুয়েতের বিদ্যুৎ ও পানি অবকাঠামোকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইরান। দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানির বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটি টানা চতুর্থ দিনের মতো এ ধরনের হামলার ফলে একাধিক স্থাপনায় আগুনের ঘটনা ঘটে, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোকে দ্রুত সচল করে মেরামতের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।